সেই 1780-তে লর্ড ওয়ারেন হেস্টিংসের হাত দিয়ে যা প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করা কম সম্মানের নয়। যে জামিয়ার জন্য হুজুর এতটা করলেন, আমি আপনাদের কাছেও দাবি করছি, জামিয়ার একজন ছাত্র হিসাবে ফারেক হয়ে শুধু চলে গেলে হবে না, অবশ্যই আপনার মনের ভিতরে এই জামিয়াকে জায়গা করে দিতে হবে। আমরা সবাই মিলে, আমরা যারা জামিয়ার ছাত্র, আমরা যারা জামিয়ার ছাত্র গার্জিয়ান, আমরা যারা জামিয়ার সদস্য, আমরা যারা জামিয়াকে ভালোবাসি, আল্লাহর কোরআনের জন্য, রসুলের হাদিসের জন্য, ইসলামের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য ইনশাআল্লাহুল আযীম আমরা জামিয়াকে ভালোবাসবো, আমরা জামিয়ার উন্নয়ন চেষ্টা করব। যে যেভাবেই আমাদের দমি দিতে চায় না কেন, ওগুলো আমাদের ভাবার বিষয় নয়। আমাদের একটা মাত্র ভরসা, আল্লাহ পাকের রহমত ছাড়া নিশ্চয়ই এই কাজগুলো কোনোদিন সম্ভব নয়। এই তো কিছুদিন আগেই চলছিল, জামিয়া রহমানিয়ার দিকে মানুষের দান না আসে, জামিয়া রহমানিয়া থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, অনেক রকমের চক্রান্ত চলল। তারপরেও ওই চক্রান্তের ভিতর দিয়েই 70 লক্ষ টাকা জমি ক্রয় করা, এটা আল্লাহ পাকের রহমত ছাড়া কোনোদিন সম্ভব হয় না। আমি আমার সকল ছাত্র ভাইদের কাছে দাবি করছি, ভাই জামিয়াতে শুধু পড়লে হবে না। আপনারা সব ছোট নয়, সবাই বড়, অন্তত কিছুটা হলেও চেতনা এসেছে আপনাদের, নিজের বিবেক দিয়ে একটু বুঝবেন এই প্রতিষ্ঠানটার জন্য মহামান্য মুফতি সাহেব হুজুর কী করছেন, এই প্রতিষ্ঠানটার জন্য আমাদের শিক্ষকরা কি করছেন, এই প্রতিষ্ঠানটার জন্য জামিয়ার হিতাকাঙ্ক্ষী দরদিরা কি করছেন, এই প্রতিষ্ঠানটার জন্য জামিয়ার সদস্যরা কি করছেন। আর এক শ্রেণীর হিংসুকেরা এই জামিয়াকে দমিয়ে দেওয়ার জন্য, এক শ্রেণীর হিংসুকেরা এই জামিয়ার মান সম্মান ইজ্জতগুলো ধুলোয় লুণ্ঠন করে দেওয়ার জন্য, ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য কি করছে। তারপরেও জামিয়ার সম্মান চলে গেছে, জামিয়ার উন্নয়নের পথে বাধা হয়েছে কি আপনাদের মনে হয়েছে কোনোদিন যে জামিয়ার উন্নয়নের জন্য বাধা হয়েছে, জামিয়ার উন্নতিতে বাধা পড়েছে, ভাটা পড়েছে, এটা দেখেছেন? আল্লাহ দয়ায় এটা হয়নি, এবং আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি ইনশাআল্লাহুল আযীম কাল কিয়ামত পর্যন্ত এই জামিয়া রহমানিয়া টেকে থাকবে আমাদের প্রত্যেকের জন্য। ইনশাআল্লাহুল আযীম জামিয়া রহমানিয়া জাহান্নাম থেকে বাঁচার ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আর বাড়বো না, এখনই আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন মাগরিবে বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের একজন বিশিষ্ট ওয়াইজিন জনাব আলহাজ হাফিজ মাওলানা মনিরুল হুদা সাহেব, হুজুরকে মাইক আসার জন্য অনুরোধ করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من